নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে কর্কট রাশির জীবন উত্থান পতন, আর্থিক পরিবর্তন এবং কর্মক্ষেত্রে চাপের সঙ্গে সম্ভাব্য সাফল্য ও সম্পর্কের উন্নতির সময় আনতে চলেছে। প্রস্তুত থাকুন। তো চলুন বিস্তারিত আলোচনা যাওয়া যাক। প্রথমত অর্থ এবং আর্থিক পর্যালোচনায় দেখব মার্চের শেষ 15 দিনে কর্কট রাশির আর্থিক পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হবে। খরচ দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা আর্থিক স্থিতিতে ওঠানামার সৃষ্টি করবে। এই সময়ে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। আগের মাসের তুলনায় মাসের শেষার্ধে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই বাজেট পরিকল্পনা করা এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়ানো গুরুত্বপূর্ণ। যারা ব্যবসা বা চাকরিতে আছেন তাদের জন্য আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ। পরিকল্পিত ব্যয় এবং সঞ্চয় নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক চাপ কমানো সম্ভব। সতর্কতা অবলম্বন করলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় মার্চের শেষ ভাগে চাকরিজীবীদের জন্য কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দায়িত্ব ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই ধৈর্য ও মনোযোগ বজায় রাখা অপরিহার্য। যারা ব্যবসায়িক কাজে যুক্ত তারা দীর্ঘ ভ্রমণ থেকে লাভবান হতে পারেন। ব্যবসায় উন্নতি ও বিস্তারের সুযোগও দেখা দিতে পারে। আগের সময়ে করা কঠোর পরিশ্রমের সুফল ধীরে ধীরে মিলবে। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কাজের সময় ও প্রক্রিয়া ঠিকভাবে মেনে চলা উচিত। মানসিক চাপ কমাতে বিরতি নেওয়া এবং কাজের পরিকল্পনা করা জরুরি। সংক্ষেপে যদি আমি বলি, চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সচেতন এবং পরিকল্পিত পদক্ষেপ মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। প্রেম এবং বিবাহিত জীবনে দেখা যায় মার্চের শেষ 15 দিনে প্রেমের ক্ষেত্রে কর্কট রাশির জন্য সময় কিছুটা দুর্বল হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ঘটার সম্ভাবনা আছে, তাই খোলামেলা আলোচনা এবং ধৈর্য গুরুত্বপূর্ণ। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বোঝাপড়া বজায় রাখতে এবং সম্পর্ককে সুদৃঢ় করতে মনোযোগ দেওয়া জরুরি। বিবাহিতদের জন্য মোটামুটি ভালো সময় থাকবে। আর দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ বা দেখা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে সেখানে ছোটখাটো সমস্যা বা স্বাস্থ্যজনিত বিষয়ও দেখা দিতে পারে। সম্পর্ককে দীর্ঘমেয়াদে মজবুত করতে খোলামেলা আলোচনা, সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা প্রয়োজন। পরিবার, শিক্ষা এবং ভ্রমণ। মার্চের শেষ ভাগে পারিবারিক জীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে যে অস্থিরতা ছিল তা সমাধান হতে শুরু করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য এই সময় চ্যালেঞ্জিং হতে পারে। কঠোর পরিশ্রম এবং লক্ষ্য নির্ধারণ করলে শিক্ষায় ভালো ফল পাওয়া সম্ভব। ভ্রমণের সম্ভাবনা তৈরি হচ্ছে। দীর্ঘ ভ্রমণ বা বিদেশ যাত্রার সুযোগ হতে পারে, যা ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজে লাভজনক হবে। পরিকল্পিত ও নিরাপদ নিরাপদ ভ্রমণ মানসিক প্রশান্তি ও অভিজ্ঞতা বৃদ্ধি করবে। আর ওদিকে স্বাস্থ্য এবং উপায় সম্পর্কে দেখলে বোঝা যায় যে এই মাসের শেষ 15 দিনে কর্কট রাশির জন্য স্বাস্থ্য বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া গুরুত্বপূর্ণ। অবহেলা করলে ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে। ক্লান্তি, মানসিক চাপ বা হালকা অসুস্থতার সম্ভাবনা রয়েছে, তাই পর্যাপ্ত বিশ্রাম, সুষম আহার এবং হালকা ব্যায়াম অত্যন্ত জরুরি। বিশেষভাবে সোমবার শিবষ্টক পাঠ করা স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য শুভ। এছাড়া মঙ্গলবার শ্রী হনুমান চল্লিশা ও বজরং বাণী পাঠ করা আপনার সুরক্ষা ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। স্বাস্থ্য সচেতনতা ও ছোট উপায়গুলো মেনে চললে মাসের শেষার্ধের চ্যালেঞ্জগুলো আরো সহজভাবে মোকাবেলা করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।